28 জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। তার আগে 27 জানুয়ারি দিল্লিতে সর্বদলীয় বৈঠক। তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত থাকছেন সাংসদ শতাব্দী রায় ও সাগরিকা ঘোষ। 28 জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এবারের অধিবেশনে কেন্দ্র রাজ্য বঞ্চনা ও নতুন সরকারি প্রকল্প নিয়ে শাসক বিরোধী তরজার সম্ভাবনা প্রবল রয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠক রয়েছে, কি কি উঠে আসতে পারে এই সর্বদলীয় বৈঠকে, কি জানা যাচ্ছে? বৈঠকটা রয়েছে তা হচ্ছে রীতিমতো যেটা ভারতীয় সংবিধানের রীতি মেনে যে সংসদের সরকার যখন বাজেট পেশ করতে যায় বা অর্থমন্ত্রী যে বাজেট পেশ করতে যান তার আগে সর্বদলীয় বৈঠক, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেন এবং পূর্ণাঙ্গ বাজেটে তাদের কি দাবি দেওয়া রয়েছে সমস্ত কিছু বা শোনার একটা কিন্তু চেষ্টা করা হয়। ঠিক সেই কারণেই যেটা স্বাধীনতার পর থেকে বারবার হয়েছে, তাই কিন্তু আজ হতে চলেছে এই সর্বদলীয় বৈঠক। এবং শাসক দল, আমরা যে দেখি রাজ্যের শাসক দলের পক্ষ থেকে থাকছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং শতাব্দী রায়। প্রশ্ন হচ্ছে এই বাজেট শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, অন্য রাজনৈতিক দল কংগ্রেস, আম আদমি পার্টি থেকে শুরু করে আরজেডি, সমাজবাদী পার্টি, প্রত্যেক রাজনৈতিক দলের সাংসদরাই কিন্তু এই বৈঠকে থাকবেন। এবং এই বৈঠকের পর আমরা জানি 1 ফেব্রুয়ারি কিন্তু সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরই কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং দেখো দেশ একটা বেশ একটা কিন্তু পরিস্থিতি চলছে যেখানে আমেরিকা বারবার ট্যারিফ বসাচ্ছে আমাদের দেশের বিভিন্ন পণ্যের উপর, পাশাপাশি ভারতীয় যে তেল আমদানি করে রাশিয়া থেকে তার উপর একটা চাপ সৃষ্টিতে নানাবিধ বিষয় কি রয়েছে। সেখানে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে দেশের অর্থাৎ আত্মনির্ভর ভারতের যে স্লোগান, সেই স্লোগানটাই কিন্তু বেশিরভাগ মাথায় রাখা, অর্থাৎ দেশের তৈরি জিনিস মানুষ যাতে ব্যবহার করতে হয় সেগুলো তারগুলো কিন্তু প্রকাশ একটা সম্ভাবনা রয়েছে। এবং রাজ্য সরকারগুলো যেটা দাবি দেওয়া যে বঞ্চনা, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা যায় যে কেন্দ্রীয় সরকার তাদের বঞ্চনা হতে, এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু নতুন নয়। ফলে এই বাজেটের আগে আজকে যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠক কি তুলে ধরবেন প্রশ্ন থাকছে, কিন্তু যে বাজেটটা তা কিন্তু দেশের অর্থাৎ এবং আন্তর্জাতিক বিষয়কে মাথায় রেখেও, কারণ যে শুল্ক চাপ ভারতের উপর আসছে, শুল্ক যুদ্ধ যে চলছে আমরা যদি বলি, তার একটা বিষয় রয়েছে। এবং ভারতের অর্থনীতিকে মজবুত করে দেখো ইতিমধ্যে গোষ্ঠীর দেশগুলো যেটা চাইছে তা হচ্ছে নতুন করে মুদ্রা, ডলারের বিকল্প মুদ্রা। এবং ভারতের যে ইউপিআই ব্যবস্থা, সেই ইউপিআই ব্যবস্থা ইতিমধ্যে প্রায় 13টি দেশ স্বীকৃতি দিকে কি করে সহজলভ্য করা যায় তারও কিন্তু পদক্ষেপ থাকতে পারে। সবই নির্ভর করতে 1 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি। সত্যজিৎ, আর একটা প্রশ্ন হচ্ছে, রাজ্যের যে আর্থিক বকেয়া রয়েছে এই ইস্যুতে কি কোনো রকম সমাধানের ইঙ্গিত মিলতে পারে? দেখো রাজ্যের বকেয়া যেটা তা হচ্ছে একটা কিন্তু এগুলো বিতর্ক রয়েছে, কারণ আমরা যে মিডল স্তর অবস্থা থেকে দেখি বা সংবাদ মাধ্যম হিসেবে দেখি, তাহলে প্রশ্ন যে রাজ্যের শাসক দল বা রাজ্যের প্রধান বিরোধী দল বা কেন্দ্রের শাসক দল তাদের যে একটা যে বিরোধ রয়েছে, সেই বিরোধের জায়গাটাই কিন্তু এই বলা যায় বঞ্চনা যেটা। কারণ আমরা দেখেছি আমফান যখন হয় 2020 সালে, সেই আমফান ঝড়ের সময় রাজ্যের শাসক দল তাদের একটা তালিকা তুলে দিয়েছে কেন্দ্রীয় যে তাদের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং দেখো যে কোনো রাজ্যের যে কোনো, আমরা দেখি আমফান শুধু এই রাজ্যে নয়, ওড়িশাতে হয়েছিল, কিন্তু ওড়িশার সরকার কিন্তু কেন্দ্রের কোনো অনুদান নেয়নি, কিন্তু এই রাজ্যের পক্ষ থেকে কিন্তু তালিকা তুলতে হয় এবং কেন্দ্র সরকার যেটা বরাদ্দ করে সেই তালিকার তুলনায় কম, এইখানে একটা বঞ্চনার অভিযোগ ওঠে। এবং পাশাপাশি আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে 100 দিনের কাজের হোক বা আবাস ব্যাপার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যের শাসক দল কিন্তু তাদের বঞ্চনা বা বকেয়া মেটানো হচ্ছে এই দাবিগুলো করে থাকে। এবার এই নিয়ে কিন্তু আমার সংবাদ মাধ্যমে নানা বিবৃতি দেখি, কিন্তু এরা কখনোই কিন্তু সংসদে এনে যে জোরালো আওয়াজ যে রাজ্যের এই যাবতীয় তথ্য তুলে যে বকেয়া রয়েছে তেমন কিছু দেখা যায় না। ফলে এই বকেয়া শুধুমাত্র যে রাজনীতি তা বলা অপেক্ষা না, এখন দেখা যাক এই বাজেট রাজ্যের জন্য। আমরা এই রাজ্যের বঞ্চনা শুধুমাত্র এই নয়, এর আগে কংগ্রেসের যখন মুখ্যমন্ত্রী ছিলেন এ রাজ্যে ডক্টর বিধানচন্দ্র রায়, যখন কেন্দ্রে জওহরলাল নেহরু সরকার, তখনও তিনি কিন্তু রাজ্যের বঞ্চনা হচ্ছে এই অভিযোগটা তুলেছিলেন। ফলে নতুন কিছু নয়, এই বাংলাকে যে কিছুটা হলেও কিন্তু অন্য চোখে যে দেখে তা বলা পারে না, সেটা ডক্টর বিধানচন্দ্র রায় সেই চিঠি দেখলেই বোঝা যায়। ফলে এবারের বাজেটে কেন্দ্র সরকার এই রাজ্যের বঞ্চনাগুলোকে আদৌ কি মেটাবে, নাকি রাজ্য সরকার যেটা অভিযোগ করবে সেই অভিযোগ পর্যায়ে থাকবে, সেটাই এখন দেখার।
সবই নির্ভর করছে 1 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যের পরে যে অর্থমন্ত্রী কি বাজেট পেশ করেন তার উপর। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ দিল্লিতে আজ বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক রয়েছে এবং 28শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে 27শে জানুয়ারি এই বৈঠকের রণকৌশল ঠিক করতে মুখোমুখি সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের তরফে এই বৈঠকে থাকছেন সাংসদ শতাব্দী রায় ও সাগরিকা ঘোষ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন শুরু হবে এবং 29 জানুয়ারি পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা। 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এবারের অধিবেশনে কেন্দ্র রাজ্য বঞ্চনা, নতুন সরকারি প্রকল্প, মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান ইস্যুতে শাসক বিরোধী তরজার সম্ভাবনা প্রবল রয়েছে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব শুরু হবে 9 মার্চ থেকে।